আয়ুষকে নিয়ে দেবীমার বলা কথা শুনে চমকে গেল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুমের সামনেই নয়নার সাথে ফোনে কথা বলতে থাকে আয়ুষ। এমনটাই কুসুমকে বোঝানোর চেষ্টা করে আয়ুষ। আর তখনই কুসুম বলে, ছোট সাহেব কি সত্যি সত্যি কারোর সাথে তাহলে কথা বলছে? কিন্তু সেই মেয়েটাই বা কে যে এইভাবে ছোট সাহেবকে বোকা বানাচ্ছে? কারণ ওই চোখ দুটো তো আমার। কি যে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর তখন কুসুমের এই রাগ দেখে আয়ুষ তো খুবই আনন্দ করতে থাকে। অন্যদিকে ঈশান কথা বলছিল নয়না সেজে আয়ুষের সাথে। তাই একটু অন্য রকমের কথা বলতে থাকলে অনুশ্রীর সন্দেহ বাড়তে থাকে। অনুশ্রী ভাবে ঈশান হয়তো আবারও নতুন করে কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে, সেই জন্যই এই কথাগুলো বলছে। তখন কুসুম ভাবে, সত্যি কথা, ছোট সাহেব যে এইভাবে বদলে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি। ছোট সাহেবকে দেখে এখন আমার তো বেশ অচেনা অজানাই লাগছে। অন্যদিকে দেখা যায় যে আয়ুষ মনে মনে ভাবে এইবারেই কুসুমকে একটু রাগ ধরিয়ে দিলে মন্দ হয় না। অন্যদিকে কুসুম ভাবে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। সকাল হতেই আয়ুষ যাবে নয়নার সাথে দেখা করতে, এমনটাই কুসুমকে বলেছিল। কুসুম সকাল সকাল নিজেও তৈরি হয়ে গেছে। ঘরে এসে দেখে আয়ুষ নেই আর ভাবে নিশ্চয়ই হয়তো ওই মেয়েটার সাথে দেখা করতে বেরিয়ে গেছে। কিন্তু ছোট সাহেব নিজেও জানে না যে সে কত বড় ভুল করছে। এর মধ্যেই ঈশান চলে এসেছে আর বলে, কি হয়েছে জাদুঘর? তুমি ভাইদার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? কুসুম তখন বলে, কি আর ভাববো, ভাবনা চিন্তা সব কিছুই শেষ হয়ে গেছে। ছোট সাহেব কোথায় গেছে? তখনই ঈশান বলে, আরে তুমি জানো না, আজকে তো ভাইদা তার স্বপ্নের নারীর সাথে দেখা করতে গেছে। এ বাবা, তোমাকে বলেনি? কুসুম তো সবটাই জানে, কিন্তু কুসুম সেটা বুঝতে দিচ্ছে না। এরপরে ঈশান বলে, যাই হোক, আমি বরং বেরোই, বুঝলে তো, আমারও কিছু কাজ আছে। কুসুম মনে মনে ভাবে, এরকম ভাবে চলতে পারে না। আমাকে একটা ছোট সাহেবকে ফোন করতে হবে আর ফোনে কথা বলতে হবে। অন্যদিকে অনুশ্রী ঈশানের সাথে কথা বলতে থাকে আর ভাবে ঈশানের মুখ থেকে যদি কিছু বার করা যায়। কিন্তু ঈশান অনুশ্রীর কোনো কথাই না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর অনুশ্রী ঠিক সেই মুহূর্তেই অটো করে বেরিয়ে পড়ছে ঈশানকে ফলো করার জন্য। এর মধ্যেই কুসুম কথা বলতে থাকে ফোনে আয়ুষের সাথে আর বলে, ছোট সাহেব আপনি কোথায় গেছেন? তখনই ছোট সাহেব বলে, কেন কুসুম? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি আজকে নয়নার সাথে দেখা করতে যাব, তুমি শোনোনি? তখনই কুসুম বলে, আমিও দেখা করতে চাই, আমাকেও আপনি বলুন যে কোথায় যেতে হবে। এরপর আয়ুষ ঠিকানাটা বুঝিয়ে বলে দেয়। কুসুম তখন ঠিক করে সেখানে যাবে আর এই নয়না বলে মেয়েটাকে ভালো মতন দেখবে। কে? এর মধ্যে দেখা যায় ঈশানও তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর বলে, ভাইদা, আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, তুই একদম চিন্তা করিস না। অন্যদিকে যার সাথে ঠিক করা হয়েছে কথা বলা, তাকে একদম বলে দিয়েছে যে কি কি করতে হবে। এরপর অনুশ্রী সবটা দেখার পর বোঝার পর এটা বুঝতে পারে যে ঈশান হয়তো সত্যি সত্যি কারোর সাথে রিলেশনশিপ শুরু করে দিয়েছে। অনুশ্রীর কি হবে এটা ভেবেই অনুশ্রীর অনেক খারাপ লাগে। অনুশ্রী লুকিয়ে লুকিয়ে ঈশানের কাণ্ড কারখানাগুলো দেখতে শুরু করে। ঈশান একটা মেয়ের সাথেই কথা বলছিল, যা দেখার পর অনুশ্রী আর নিজের চোখের জল ধরে রাখতে পারে না। অনুশ্রী ভাবে, এইভাবে ঈশান আমাকে ঠকালো। আমি জাস্ট কখনোই ভাবতে পারিনি যে ঈশান আমাকে এইভাবে ঠকাবে। এরপরে আয়ুষ তো কফি শপে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল ঈশানের জন্য, অর্থাৎ ঈশানের প্ল্যানের জন্য। বলতে বলতে দেখা যায় চলে আসে ঈশান, মেয়েলি বেশে এসেছে, যা দেখার পরেই আয়ুষ তখন বলে, এই তুই কিভাবে এসেছিস সেটা? তুই না এই সমস্ত নিয়ে একদম ইয়ার্কি করবি না কিন্তু। ঈশান, আমরা কিন্তু ধরা পড়ে যাব। কুসুম যদি তোকে একবার দেখে তাহলে কিন্তু ও ঠিক তোকে চিনে যাবে। তখনই ঈশান বলে, আরে বাবা ভাইদা, আমি নিজে দেখছিলাম প্রক্সি দিতে এসে আমাকে ঠিক কেমন লাগে, তুই এত চিন্তা করছিস কেন? এর মধ্যে অনুশ্রী বাড়িতে ফিরে যায়। অনুশ্রীকে দেখার পরে তখন দেবীমা জিজ্ঞেস করে, কি ব্যাপার অনুশ্রী, কাউকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? সব ঠিক আছে তো? অনুশ্রীর চোখে জল দেখতে পেরে দেবীমারও সন্দেহ শুরু হয় আর জিজ্ঞেস করে কি হয়েছে। এটাও জিজ্ঞেস করে ঈশানের সাথে কি কোনো সমস্যা হয়েছে? ঈশান কি তোমাকে কোনো কিছু বলেছে?
অনুশ্রী খুব কান্নাকাটি করে দেবীমাকে জড়িয়ে ধরে। এর মাঝখানেই কুসুম তো বেরিয়ে পড়েছে। কুসুম ভাবে, আমি শুধু জানতে চাই কোন মেয়েটা এইভাবে ছোট সাহেবকে ঠকাচ্ছে, কারণ এটা বেশি দিন চলতে পারে না। এটা খুব ভুল হচ্ছে। আমি ঠিক ছোট সাহেবকে এই বিপদের থেকে বাঁচাবো। এর মাঝখানে দেখা যায় ঈশান বলে, আরে ভাইদা তুই চিন্তা করিস না, কুসুম আসলে ও ঠিক আমাকে চিনতে পারবে না, মিলিয়ে নিস আমার কথাটা। এরপরে অনুশ্রী কাঁদতে কাঁদতে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু দেবীমা বুঝতে পারে ঈশানের সাথেই হয়তো কোনো ঝামেলা হয়েছে, আর সেই জন্যই অনুশ্রীর চোখে জল। কি ঝামেলা হয়েছে সেটা ঈশানের থেকেই জানবে, এমনটাই ভাবে ইন্দ্রাণী গাঙ্গুলি। এর মধ্যেই কুসুম সেই কফি শপেই চলে এসেছে যেখানে অলরেডি আয়ুষ অপেক্ষা করছে। আয়ুষ আর ঈশান কুসুমকে দেখে নাটক শুরু করে দেয়। ঈশান এমনভাবে আয়ুষকে জড়িয়ে ধরে, দেখে মনে হয় যেন ঠিক একটা মেয়ে আয়ুষকে জড়িয়ে ধরেছে, কিন্তু ওটা যে ঈশান সেটা এখনো বুঝে উঠতে পারেইনি কুসুম। কুসুম এসব দৃশ্য দেখার পরে আরও বেশি করে রেগে যায় আর ভাবে কিভাবে নিজের মেজাজকে সামলাবে। যেটা দেখছে সেটা তো তার দেখার কথা ছিলই না। আয়ুষ তখন বলে, কুসুম মনে হচ্ছে রেগে যাচ্ছে ঈশান। ঈশান তখন বলে, আরে রাগ দে দে ভাইদা, ও রেগে যাবে তারপরেই তো সব কিছু হবে নাকি। এর মধ্যেই আয়ুষ আর ঈশানকে কুসুমকে দেখতে পাচ্ছে না বলে ইন্দ্রাণী গাঙ্গুলিও চিন্তা করতে থাকে। কুসুম যখন বাড়ি ফিরে যায় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে কয়েকটা কথা বলে আর বলে, কুসুম তুমি আয়ুষের নতুন জীবন দিয়েছো ঠিকই, আয়ুষকে বাঁচিয়েছো ঠিকই, কিন্তু এমন কিছু করো না যাতে মালিক আর কাজের লোকের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তোমার অধিকারটুকু তুমি নিশ্চয়ই জানো কুসুম। এসব কথা শোনার পর কুসুম বুঝতে পারে দেবীমা হয়তো কিছু সন্দেহ করছে আয়ুষকে নিয়ে, তাই কুসুম সবটা বুঝতে পেরে চুপ করে যায়।